হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা 31 থেকে শুরু করব অধ্যয়ন। সকলেই শ্লোক দেখুন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নামে ভক্ত প্রণশ্যতি। এই শ্লোকের অনুবাদ একজন পড়ুন। প্রণাম প্রভু। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তীয়, তুমি বিশ্বকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তো এখানে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণ তাকে পরিশুদ্ধ করেন। কাকে পরিশুদ্ধ করেন? আগের শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে যে যিনি একজন দুরাচারী ব্যক্তিও যদি মানে তাকে সাধু বলে গণ্য করতে হবে। কেন না? অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব। তার গুণ হচ্ছে কি না, ভজতে মাম অনন্য ভাব। যে ব্যক্তি অনন্যভাবে ভগবানের ভজনা করছেন, সেই ভজনা করতে করতে কোনো কারণে তার দ্বারা যদি কোনো রকম এরকম কাজ হয়ে যায়, দুরাচারী বলা হচ্ছে মানে যেটা করণীয় নয়, যেটা করা উচিত নয়, এরকম কাজ যদি তার দ্বারা হয়ে যায়, ভগবান বলছেন তা হলেও তাকে সাধু বলে জানবে, মানে সাধু বলে তাকে সম্মান করতে হবে, তার কখনো সমালোচনা করা যাবে না। কেন না, যেহেতু সে ভগবত ভজনে নিষ্ঠা সহকারে ভগবত ভজনে যুক্ত রয়েছে, তাই তার যে এই যে দোষ, সেটা অতি সত্বর শুধরে যাবে, সে সংশোধন হয়ে যাবে। যেহেতু তার গুণ হচ্ছে অনন্যভাবে ভজতে মাম অনন্য ভাব, তাই তাকে কখনো নিন্দা করবে না। এটা ভগবানের আদেশ। তারপরেও যদি কেউ নিন্দা করে, তার মানে ভগবানের আদেশকে লঙ্ঘন করা হচ্ছে এবং সেই ভগবানের আদেশ লঙ্ঘন করার ফল তাকে ভোগ করতে হবে। তো সেই এখানে বলছেন, অতএব হে অর্জুন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশান্তিম নিগচ্ছতি। তিনি শীঘ্রই মহাত্মায় পরিণত হবেন। যদিও কোনো কারণে, হয়তো কোনো পরিস্থিতি বশে বা কোনো কারণে ভুল ক্রমে তার দ্বারা কিছু একটা হয়ে থাকে, তাকে তুমি মানে কি বলে, তার কখনো পতন হবে না। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবেন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তীয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না। একবার যখন কেউ ভগবত ভজনে, একবার যখন ভগবত চরণে কেউ নিজেকে আত্মসমর্পণ করে,
ভগবান তাকে আর ছাড়ে না। কিন্তু শুধু যোগ্যতাটা কি প্রয়োজন রয়েছে? ভজতে মাম অনন্য ভাব, অনন্য, না অন্য। অন্য কিছু চিন্তা ভাবনা, অন্য কিছু কোনো দেব দেবী, অন্য কারো ভজনা না করে, কারো উপর নির্ভরশীলতা না হয়ে সে কি করে? সে ভগবত ভজনে নিজেকে যুক্ত রাখে। তাই তাই সেই রকম ভক্তের কখনো পতন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। আচ্ছা, ভগবান তো নিজেই বলতে পারেন, তো তুমি ঘোষণা করো এরকম কেন বলছেন? না, এর কারণ হচ্ছে ভগবান চিন্তা করছেন যে কখনো কখনো আমি প্রতিজ্ঞা করেছি, কথা দিয়েছি, কিন্তু সেটা পূরণ অনেক সময় হয়নি। যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না, আর এদিকে তার ভক্ত পিতামহ ভীষ্মদেব তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বাসুদেব কৃষ্ণকে আমি অস্ত্র ধারণ করাবই। তো পরবর্তীতে দেখা গেল একদিন অর্জুন যুদ্ধ করছেন, অর্জুনের সঙ্গে পিতামহ ভীষ্মদেবের যুদ্ধ হচ্ছে, এত প্রবল যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে অর্জুনের মানে সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, অর্জুন আর পাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের দিকে তাকিয়ে দেখে, একদম অর্জুন পুরো ক্লান্ত, পরিশ্রান্ত, মানে পিতামহ ভীষ্মদেব এমনভাবে তীর ছুটছে, মানে কোনটা একটা সামলাতে সামলাতে আর একটা এসে লেগে যাচ্ছে শরীরে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি স্নেহবশত, করুণাবশত তিনি নিজেই সেই রথ থেকে নেমে, সে যে রথের যে চাকা ছিল, ভাঙ্গা রথের চাকা, সেই চাকা তুলে নিয়ে, রথচক্র তুলে নিয়ে ধাবিত হয়েছেন পিতামহ ভীষ্মদেবের উদ্দেশ্যে, তাকে বধ করবেন। তো এখানে তখন পিতামহ ভীষ্মদেব তার যে প্রতিজ্ঞা ছিল যে আমি অস্ত্র ধারণ করাবো, যখনই ভগবান শ্রীকৃষ্ণকে আসতে দেখেছেন, তখনই তিনি তার তীর ধনুক ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছেন, যে আহ্বান করছেন যে আসুন আমাকে আপনি বধ করুন। প্রতিজ্ঞা তো ভঙ্গ হয়েছে। তো সেখানে প্রভুপাদ মন্তব্য দিয়েছেন যে ভগবান কখনো কখনো তার নিজের প্রতিজ্ঞাকে তিনি ভঙ্গ করেন, কিন্তু তার ভক্তের যে প্রতিজ্ঞা সেটা তিনি কখনো ভঙ্গ হতে দেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ঘোষণা করো। কেন? অর্জুন হচ্ছেন ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত যখন কিছু করে, ভক্ত যখন কিছু বলে, সেটাকে অন্যথা হতে দেন না ভগবান। যেরকম আমরা দেখি প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল, তোমার ভগবান কোথায় আছে? তো বলছেন, আমার ভগবান তো সর্বত্র রয়েছে। বলছে, তোমার ভগবান এই খাম্বার মধ্যে আছে, এই পিলারের মধ্যে আছে? বলছে, হ্যাঁ, এই পিলারের মধ্যেও আছে। তখন সেই পিলারে আঘাত করলো, আর যখন আঘাত করেছে, সেখান থেকে ভগবান নৃসিংহদেব ভগবান
প্রকট হয়েছেন। তো সেখানে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন যে সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতম। নিজভৃত্য ভাষিতম মানে ভগবান তার নিজের ভক্ত, ভৃত্য মানে হচ্ছে প্রহ্লাদ মহারাজকে বলা হচ্ছে ভগবানের ভৃত্য। সে প্রহ্লাদ মহারাজ যেহেতু বলেছেন যে হ্যাঁ এর মধ্যে ভগবান আছে, যদিও নরসিংহদেব ভগবান ওর মধ্যে ছিলেন না, কিন্তু তার ভক্তের ভাষিতম, তার ভক্তের বাক্যকে সত্যতা প্রতিপন্ন করার জন্য তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। আমরা কয়েকদিন আগে সেই লীলা জগন্নাথ দেবের বিভিন্ন লীলা কথার মধ্যে একটি কথা ছিল যে সেই তালিছা মহাপাত্র যখন রাজা এসেছেন মালা ছিল না, তো তার মালা, তার নিজের গলা মালা জগন্নাথকে পরিয়ে দিয়ে ওই মালাটাকেই খুলে আবার রাজাকে পরিয়ে দিয়েছে। রাজা তখন খুব খুশি। রাজা যখন প্রাসাদে ফিরে গেছে, প্রাসাদে ফিরে গিয়ে মালাটা দেখছে কত সুন্দর তৈরি করা, সুগন্ধ, তো খুলে সেটা দেখছে। দেখতে দেখতে একটা চুল দেখতে পেয়েছে। তো যখন একটা চুল দেখতে পেয়েছে তখন বলছে আরে এই জগন্নাথের তো চুল নেই, এই চুল কোথা থেকে এলো? তো নিশ্চয় এই তালিচা মহাপাত্র, তার মাথায় চুল আছে, ও নিশ্চয়ই মালা পড়েছিল এবং সেই মালা আমাকে পরিয়েছে। তো তখন লোক পাঠিয়ে দিয়েছে, লোক পাঠিয়ে দিয়ে তাকে ডেকেছে। তখন গিয়েছে, তখন বলছে আরে মহাপাত্রজি, আরে জগন্নাথের কেশ কবে থেকে হলো? বলছেন তো তখন তো রাজ শাসন মানে রাজতন্ত্র চলছিল। রাজতন্ত্র এরকম, রাজা যা বলবে, একটা যেটা মুখ থেকে বের করবে সেটা করবে, সেটা হবেই। কেউ ওখানে কোর্ট কাচারি, কেউ কোনো মোকদ্দমা মামলা এসব কিছু করতে পারবে না। একদম ভয়ভীত। তো তখন সে ভয়ে মুখ থেকে বেরিয়ে গেছে যে না না জগন্নাথের চুল আছে, বাস জগন্নাথের চুল আছে। আচ্ছা কবে থেকে জগন্নাথের চুল হলো? ঠিক আছে, আমি কালকে আসছি, এসে দেখব যে জগন্নাথের চুল আছে কি নেই। যদি না থাকে তাহলে তোমার কালকে মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, আর এদিকে সে তালিচা মহাপাত্র ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমি আপনার সেবক, যা দণ্ড দিবেন, যা পুরস্কার দিবেন আপনি দিবেন আমাকে। এই রাজা সে আমাকে দণ্ড দেবে, ঠিক আছে আমি ভুল করেছি, কিন্তু রাজা আমাকে, আপনার সেবককে দণ্ড দেবে, এটা হতে পারে না। তো আপনি এই রাতের মধ্যে, আমি এই যে বিষ গ্লাসে করে রেখেছি, যদি রাতারাতি কোনো কিছু ব্যবস্থা না করেন তাহলে কালকে আর সকালবেলা আমাকে আর দেখতে পাবেন না। হ্যাঁ, আমি এই বিষ গ্রহণ করে শরীর ত্যাগ করব। ভগবান এসছেন স্বপ্নে তার কাছে, কে তালিচা মহাপাত্র, তুমি কি মনে করছো আমার চুল নেই? আরে যশোদা মা আমাকে কত সুন্দর আমার কেশ বিন্যাস করত, কত সুন্দরভাবে সাজাতো, তুমি বলছো আমার চুল নেই? তো তখন সে ভগবানের কথায় আশ্বস্ত হয়েছে। আশ্বস্ত হলে পরের দিন রাজা এসেছে সময় মতো, সকাল সকাল এসে, কি দেখাও চুল কোথায়? বলছে আপনি দেখে নিন যান। মানে নির্ভীকভাবে বলছে, কেন? ভগবান বলে দিয়েছেন। আর সে যখন গিয়ে যখন দেখে যে আরে সত্যি বড় বড় চুল, রাজা যখন গিয়ে দেখে বড় বড় চুল, রাজা তখন কি মনে করেছে যে নকল চুল লাগিয়ে দিয়েছে। তো কি করেছে, কয়েকটা চুল ধরে এরকম ঝটকা টান দিয়েছে, যাতে মানে লাগিয়ে দিয়েছে তাহলে খুলে যাবে। আর যখনই টেনেছে ওখানে জগন্নাথের
মস্তক থেকে রক্তক্ষরণ হতে শুরু করে দিয়েছে। আর তখন নিজেকে ধিক্কার কেন, রাজাও তো ভক্ত ছিল, তো তখন ভগবানের কাছে মানে তার যে এই ভুলের জন্য যে ভগবানের রক্তপাত করেছেন, এই অপরাধের জন্য নিজেকে খুব ধিক্কার দিচ্ছেন এবং ভগবানের কাছে বলছেন আমি কি অপরাধী। এরকম বলতে বলতে তখন সেখানে ভগবান বলছেন যে তুমি আমার ভক্তকে এরকম কষ্ট দিতে চেয়েছিলে, হ্যাঁ, তো আসলে আমার চুল নেই, কিন্তু আমার ভক্তের মুখ থেকে বেরিয়েছে, চুল আছে, তাই তুমি চুল দেখতে পাচ্ছ। তুমি এখন যাও, গিয়ে দেখো। আর তখন গিয়ে দেখে আর চুল নেই। তো ভগবান তার ভক্তের যে বাক্য সেটাকে কখনো তিনি মিথ্যা হতে দেন না। তাই এখানে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। ঠিক আছে, এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র তুলে ধরেছেন যে যত রকমের প্রায়শ্চিত্ত রয়েছে, যত রকমের, কেউ হয়তো কোনো কিছু ভুল করেছে বা কিছু করেছে, বলছেন সব থেকে অনেক রকমের প্রায়শ্চিত্তের বিধি থাকতে পারে, কিন্তু ভগবত ভক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে কীর্তন, এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকে নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। পরবর্তী শ্লোক, মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য ইয়েপেষু পাপজো নয়ঃ স্ত্রিয়াবশ্যস্তথা শূদ্র তেপি জান্তি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচুকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। অবিলম্বে পরাগতি লাভ করে। তো এখানে ভগবত ভক্তির মহিমা তুলে ধরা হচ্ছে। ভগবানের কেউ যদি মাংহি প্রার্থ ব্যাপাশ্রিত্য, এই শ্লোকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাপাশ্রিত্য। মাং মানে ভগবানের যদি কেউ আশ্রয় গ্রহণ করে, আশ্রয়ে থাকে, মানে ভগবত ভজন করে, সে যে কোনো জাতির হতে পারে, যে কোনো শ্রেণী থেকে আসতে পারে। কৃষ্ণ ভক্তির মহিমা হচ্ছে এরকম, বা ভক্তিযোগের মহিমা, ভগবত ভক্তির মহিমা এখানে ভগবান কীর্তন করেছেন যে শ্রীকৃষ্ণের কৃপায় অযোগ্য শ্রেণীর মানুষেরাও অবিলম্বে পরাগতি লাভ করতে পারে। অন্যান্য যুগে ব্রাহ্মণগণ মন্ত্র আদি, বেদ অধ্যয়ন আদি এসব কার্য করতে পারতেন, কিন্তু স্ত্রী বৈশ্য তথা শূদ্র, তিনটে কথা বলছেন এখানে। স্ত্রী জাতি, স্ত্রীর বেদ অধ্যয়নের অধিকার ছিল না, বৈশ্য আর শূদ্র বলা হচ্ছে এরা পর্যন্ত, এরাও কি করে, তারাও এই ভগবত ভক্তি যদি অনুশীলন করে, তেপি জানতি পরাম গতিম, সেও পরম গতি মানে ভগবানের ধাম, ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধাম ফিরে যেতে পারে।
হ্যাঁ, চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডীয় বিধিবিধান রয়েছে সেগুলিতে অনেক কিছু নিয়ম নীতি নিয়ম থাকে, কিন্তু কৃষ্ণ ভক্তি, এই ভগবত ভক্তির অনুশীলনটা এখানে কোনো বাদ বিচার নেই, যে কেউ করতে পারে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনের জন্য কোন জাতি থেকে, উচ্চ জাতি নিচু জাতি, কোন কুলের জন্ম হয়েছে তার কোনো ভেদাভেদ নেই, যে কেউ করতে পারে। এবং বলা হচ্ছে সপচ হত গরিয়ান, বলা হচ্ছে যে সপচ মানে হচ্ছে চণ্ডাল, পচ, মানে হচ্ছে কুকুর, পচ মানে হচ্ছে যে খায়, হজম করে, পচায়। সেই রকম ব্যক্তিও যদি এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, সেও জীবনের পরম গতি লাভ করতে পারে। তো এই শ্লোকের তিনটে যে কথা, একটা হচ্ছে যে কোনো জাতি থেকে, যে কোনো কুল থেকে, তাতে কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণ ভজন করতে পারে। আর একটা বিষয় এখানে দেয়া হচ্ছে যে আশ্রয়ের গুরুত্ব, ব্যাপাশ্রিত্য। আমরা যে ভজন করব, কিন্তু কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার আশ্রয় গ্রহণ করে যদি আমরা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তাহলে জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারব। 33 নম্বর শ্লোক। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্য ভক্তরাজশয়স্তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তো যদি তাই হয়, তাহলে সে সৎ কুলজাত ও সদাচারী আমার ভক্তগণ পরাগতি লাভ করবে। তো যদি এখানে বলা হচ্ছে যে যদি নিচু কুল চণ্ডাল বা যে কোনো জাতি, একদম নিম্ন শ্রেণীর যারা, তারা যদি ভগবান আমার আশ্রয় গ্রহণ করে, আমার ভক্তি করে যদি পরাগতি লাভ করতে পারে, তাহলে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা, তাহলে যারা পুণ্যবান ব্যক্তি তাদের আর কি কথা? হ্যাঁ, তাদের তো কোনো কথাই নেই। তো তারা যে উদ্ধার হবে, এতে কোনো সংশয় নেই। অনিত্যম অসুখম লোকম, মানে এই জগৎটা অনিত্যম আর অসুখম বলা হচ্ছে। এই লোকটা কীরকম? এই জগৎটা হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, আর অসুখম, কোনো সুখ নেই। যেমন আমরা অন্য জায়গায় অষ্টম অধ্যায়ে পড়েছি, এই জগৎটাকে বলা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এখানে নবম অধ্যায় 33 নম্বর শ্লোকে বলা হচ্ছে অনিত্যম অসুখম লোকম। এই জগতে কোনো সুখ নেই, আর এটা হচ্ছে অনিত্য। তো এখানে বলছেন রাজর্ষি কুল, মানে অর্জুনকে বলছেন, অর্জুন, যদি এরকম নিম্ন শ্রেণীর লোকেরা যদি এই পন্থা অবলম্বন করে জীবনে সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারে, আর তুমি তো হচ্ছে রাজকুলে জন্মগ্রহণ করেছ, রাজর্ষি, তাহলে তোমার উদ্ধারের কথা আর কি হতে পারে? তো এখানে আমাদের এখানে দেখতে হবে যে ভগবত ভক্তি কত মহিমান্বিত। ভগবত ভক্তি যেমন যদি আমরা অনুশীলন করি, তাহলে অন্যান্য আলাদা করে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আশ্রয় গ্রহণ করে, মানে ভগবানের শরণাগত হয়ে যদি আমরা এই ভগবত ভক্তির অনুশীলন করতে থাকি, তাহলে আমরা জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করব, এতে কোনো সংশয় নেই। তবে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, সব সময় আমাকে মনে রাখতে হবে, যে কোনো প্রকারে, যে কোনো পরিস্থিতিতে যেন আমি ভগবত ভক্তিকে ছেড়ে না দিই। হ্যাঁ,
সেটা আমাকে দেখতে হবে। উপসংহারে বলা হচ্ছে সর্বকালের সব শ্রেণীর মানুষের সমস্ত দুঃখ দূর করার একমাত্র পন্থা এই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি বা ভক্তি যোগ। अंतिम श्लोक मन्मना भव मद्भक्त मद्याजी मां नमस्कुरु मामेवश्यसि युक्तैवं आत्मनं मत्परायणः। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো এখানে ভগবত ভক্তির মহিমা এবং কিভাবে সেই ভগবত ভক্তি মানে ভগবানের ভজন করতে হবে সেটা বর্ণনা করার পর এখানে এই অধ্যায়ের উপসংহার দিচ্ছেন যে এখানে এই শ্লোকে কি গুরুত্বপূর্ণ শব্দ, ভজস্ব মাম, মানে আমাকে ভজন কর। প্রত্যেকটি শ্লোকের এটা একটা করে বিশেষ শব্দ থাকে। এই শ্লোকে ভজস্ব মাম মানে আমার ভজনা, ভজনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ভজনাটা গুরুত্বপূর্ণ। তো কিভাবে তা করতে হয়, সেই ভজনাটা কিভাবে করতে হবে সেটি এই 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে। কি কি বলছেন? মন্মনা ভব মানে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করা। এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এ জড়জগৎ থেকে মুক্তি লাভের জন্য কৃষ্ণ ভাবনাই একমাত্র পন্থা। এই জড়জগৎ থেকে কেউ যদি উদ্ধার পেতে চায় অন্য যে কোনো পন্থার মাধ্যমে সেটা সম্ভব নয়। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তাহলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে, অন্য কোনো উপায় নেই। সেই কিভাবে সে প্রত্যক্ষ ভাবে শ্রীকৃষ্ণের ভজনা করা যাবে বা আরাধনা করা যায় সেই সম্বন্ধে বলতে গিয়ে তিনি 4টে কথা বলছেন। মন্মনা ভব মানে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার চিন্তায় নিযুক্ত করো। মদ ভক্ত মানে আমার ভক্ত হও। মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। আর মৎপরায়ণ, তো প্রত্যেকটি সব মানে কথার মধ্যে মত মাম এই শব্দ লাগিয়েছেন ভগবান। মানে এখানে ইঙ্গিত করা হচ্ছে যে ভগবান কৃষ্ণ ব্যতীত অন্য কোথাও যেন আমার মন না লাগাই। ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, ভগবান শ্রীকৃষ্ণের ভজনা, ভগবান শ্রীকৃষ্ণকেই যা কিছু করব ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। এখানে শিলা প্রভুপাদ তুলে ধরেছেন যে মনকে কিভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা যায়। তো প্রথমত তো মনকে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা মানে ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম, আদি পুরুষ, তিনি হচ্ছেন সনাতন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার মনকে, আমার চিত্তকে নিবিষ্ট করা। শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, এই বিশ্বাস মনে প্রাণে ধারণ করা। বলছেন না শরণাগতি গানে বলছেন যে বিশ্বাস ও পালন, যে ভগবান আমাকে পালন করবেন এবং ভগবানই হচ্ছেন গোত্রিত্ব বরণ, মানে ভগবানই একমাত্র আমার প্রভু, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আমার প্রভু এবং তিনি আমার সব কিছু মানে সমাধান, আমার জীবনের সর্বস্ব। এটা অন্তর থেকে মনে প্রাণে সেটাকে ধারণ করতে বলা হচ্ছে।
আর এটা ধারণ করে কি করতে হবে? অপ্রতিহত অবিচল নিষ্ঠার সঙ্গে তার সেবা। সেবা যে করব কি 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 দিয়ে? শরীর, মন এবং বাক্য। কর্মণা মনসা বাচা, তিনটা। কর্মণা মনসা বাচা এবং অপ্রতিহত, মানে এখন কখনো একটু করলাম আবার ভালো লাগলো না ছেড়ে দিলাম, এরকম না। কার এখানে কি বলা হচ্ছে? আমাকে অভ্যাস করতে হবে যাতে আমি একদিন এরকম হয় অবিচল এবং অপ্রতিহতভাবে আমি সেবা করতে পারি। আর তার ফল কি? ফল বলা হচ্ছে যদি আমি এভাবে করতে পারি তাহলে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারব। তো এই শ্লোকে যে চারটি কথা ভগবান বলেছেন, যে প্রভুপাদ বলছেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। আমরা এই জগতে এসেছি, উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে কিভাবে নিজেকে সংশোধন করে। জেলখানায় যখন আমাদের পশ্চিমবাংলায় জেলখানার নাম করা হয়েছে সংশোধনাগার, তো সংশোধনাগারে কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করে, আইন উল্লঙ্ঘন করে, তো তাকে এই সংশোধনাগারে প্রেরণ করা হয়, যার মাধ্যমে সে সংশোধন হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে পারে সে। তো এইখানে আমরা এসেছি এই কারাগারে, এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করে সংশোধন করে আমরা আবার আমাদের যে আলয় গোলক বৃন্দাবন কৃষ্ণলোক, সেখানে যাতে পুনরায় ফিরে যেতে পারি, তার জন্যই আমাদেরকে ভজন করতে হবে। ভজন কিভাবে করব? ভগবানকে প্রণাম করা, তার ভাবনায় মনকে নিযুক্ত করা, আর ভগবানকে প্রণাম, ভগবানের ভাবনায় মনকে যুক্ত করা, ভগবানের ভক্ত হওয়া এবং ভগবানের পূজা করা, এই চারটা কাজ। তাহলে যদি আমরা এটা যদি করি তাহলে কি হবে? ধীরে ধীরে আমরা নিজেকে শুদ্ধ করে সংশোধন করে আমরা ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো এবং এই জীবনের শেষে আমরা অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।